তো নেক্সট জি বাজারে নিয়ে এসেছে এক টুকরো আর্জেন্টিনা। আপনারা হয়তোবা জানেন যে ওয়ালটন কিন্তু আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল পার্টনার, এবং সেই কোলাবোরেশনেই এসেছে বাজারে নেক্সট জি N28। বক্সের ডিজাইনটা খুবই জোস। ইট সেজ নেক্সট জি N28 ওয়ার্ল্ড কাপ 2026 এডিশন। অ্যান্ড ইয়া, অ্যাজ ইউ ক্যান সি, আর্জেন্টিনার লোগোর উপরে কিন্তু স্টার 3টা। তো এই হচ্ছে ফোনটা। ফোনের কালারটাও কিন্তু আর্জেন্টিনার জার্সির কালার থেকে ইন্সপায়ার্ড বেশি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, ফোনটা ব্যাকসাইড থেকে দেখতে খুবই গর্জিয়াস লাগছে। এটা যে একটা বাজেট ওরিয়েন্টেড ফোন, এটা হুট করে আপনি পেছনে তাকালে বিশ্বাসই করবেন না। ফোনটায় মোটামুটি একটু ওয়েট আছে, যদিও এক হাতে হোল্ড করতে খুব একটা কষ্ট হয় না, তবে সামটাইমস 2 হাত ইউজ করা লাগতে পারে। তো এই ফোনটা আমাদেরকে অফার করছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম, IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রোটেকশন, অ্যান্ড্রয়েড 16, 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল বড় এক ব্যাটারি এবং আরও অনেক কিছু। ফোনটা বাজেট ওরিয়েন্টেড ফোন হলেও ওয়ালটন কিন্তু এই ফোনটাতে আইআর বা ইনফ্রারেড রিমোট কন্ট্রোল দিয়েছে। ফোনের বক্সের ভিতর আপনারা আরও পাবেন এই সুন্দর দেখতে একটা ব্যাক কভার, একটা টেম্পার্ড স্ক্রিন প্রোটেক্টর, একটি 18 ওয়াটের চার্জার এবং একটি টাইপ সি কেবল। বাই দ্য ওয়ে, ফোনের কিন্তু আরও দুটো কালার অপশন আছে, একটা ব্ল্যাক এবং আর একটা গ্রিন, বাট আই থিঙ্ক এই ব্লুটাই দেখতে সবচেয়ে জোস। হার্ডওয়্যার সেগমেন্টে ফোনটা আমাদেরকে অফার করছে হেলিও G81 প্রসেসর, এবং র্যাম থাকছে 4 জিবি, সাথে 4 জিবি ভার্চুয়াল র্যাম, যেটাকে কম্বাইন্ডলি বলা হচ্ছে 8 জিবি র্যাপিড মেমোরি। ফোনের ডিসপ্লেটা কিন্তু একটু বাজেট ওরিয়েন্টেড ডিসপ্লে, সো HD+ রেজলিউশন, শার্পনেস স্লাইটলি লো, এবং আউটডোর ভিজিবিলিটি নট দ্য বেস্ট। আদারওয়াইজ ডিসপ্লেটা টুকটাক ইউজের জন্য ভালোই। পাঞ্চল ক্যামেরা দিয়েছে, সো কোন প্রকার নস্ট্রস নাই, দেখতে ভালো লাগতেছে। তবে বেজেলগুলা বেশ খানিকটা মোটা। এই ডিসপ্লেটা কিন্তু একটি 120 হার্টজের 6.7 ইঞ্চ আইপিএস ডিসপ্লে। আর হ্যাঁ, প্রাইমারি ক্যামেরাতে দেওয়া হচ্ছে সনি IMX855 সেন্সর। চলেন কিছু পিকচার স্যাম্পল দেখি। এই ফোনের ক্যামেরা ক্যাপাবিলিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। ভালো আলোতে আপনারা টুকটাক ভালো ছবি তুলতে পারবেন। দু একটা পোর্ট্রেটও তোলা ট্রাই করেছি, দেখলাম যে সাবজেক্ট ডিটেক্ট করতে পারলে সামটাইমস কিছু ভালো পোর্ট্রেট ছবিও দেয়, এবং কালারও মোটামুটি খারাপ না। আর অন্যদিকে সেলফি ক্যামেরাটাও দেখলাম যে ডেলেটে ভালোই কালার দিচ্ছে, এবং পোর্ট্রেট ছবি তুলেছি, খুব একটা যে ভেজাল হয়েছে তা বলবো না, তবে লো লাইটে পারফরমেন্সটা ড্রপ করবে। ফোনটার বর্তমান বাজার মূল্য 16,299 টাকা। এই প্রাইসে কেমন হলো ফোনটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে।